আসসালামু আলাইকুম। রমজানের বিকেল মানেই আমাদের বাসাটা অন্যরকম হয়ে ওঠে। রান্নাঘর থেকে ভেসে আসে বিভিন্ন রান্নার গন্ধ, এক এক করে সাজানো হয়। ছোট ভাই বোন সবাই বসে থাকি ঘড়ির দিকে তাকিয়ে। আমিও বড় হলেও এই সময়টায় নিজেকে ছোটই মনে হয়। ছোট ভাই বাবু বারবার এসে জিজ্ঞেস করে, আপু আর কত মিনিট বাকি? ছোট বোন স্বপ্না চুপচাপ বসে থাকে, শুধু চোখ দুটো ইফতারের প্লেটের উপর ঘুরে। বোনকে বললাম, আর একটু ধৈর্য ধর, রোজার আসল মজা তো এখানেই। আজকে ইফতারটা একটু বিশেষ, কারণ সবাই মিলে করছি। যদিও আজকে রোজার মাস নয়, কিন্তু আজকে সবে মেরাজ। রোজা আর বোনকে চেষ্টা করছে বেগুনের প্লেট গুছাতে। আজানের সময় যখন মসজিদ থেকে মিষ্টি সুর ভেসে আসে, বাসাটা হঠাৎ শান্ত হয়ে যায়। সবাই একসাথে দোয়া করলাম, তারপর একে একে খেজুর মুখে দিলাম, পানি খেলাম। এই মুহূর্তটাই কেউ তাড়া করে খায় না, কেউ ঝগড়া করে না, শুধু একটা শান্ত সুখ ছড়িয়ে পড়ে। ইফতার শেষে ছোট ভাই বোনরা হাসতে হাসতে বলে, আগামীকালও এমন ইফতার চাই। আমি মনে মনে ভাবি, খাবারের চেয়েও বড় যে জিনিসটা, সেটা হলো একসাথে বসে থাকা, একে অপরের জন্য অপেক্ষা করা। রমজানের এই ইফতার আমাদের শুধু খাওয়ায় না, আমাদের আরো কাছে এনে দেয়। আসসালামু আলাইকুম। আমার গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।